দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় চামড়ার হাট যশোরের রাজারহাট। কোরবানির ঈদের পর আজ ছিল দ্বিতীয় হাটের দিন, কিন্তু সেই চিরচেনা হাঁকডাক আর ক্রেতাদের কোলাহল এবার উধাও। চামড়ার সরবরাহ যেমন কম, তেমনি মাঠ পর্যায়ে মৌসুমি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের চোখে মুখে কেবলই হতাশার ছাপ। হাট সংশ্লিষ্টরা বলছেন, আজকে হাটের লক্ষ্যমাত্রার তুলনায় চামড়ার আমদানি ছিল একেবারে নগণ্য। পুরো বাজারে 5,000 চামড়াও ওঠেনি। আমরা আশা করেছিলাম যে আজকে মিনিমাম 20-30 হাজার চামড়া উঠবে। সেখানে আপনি দেখতে পাচ্ছেন মানে 1-1.5 হাজার হচ্ছে চামড়া আছে। ঢাকা থেকে আসা বড় ব্যবসায়ীরা অবশ্যই দাবি করছেন তারা সরকার নির্ধারিত দামে ভালো চামড়া কিনছেন, তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। সরকার যে নির্ধারিত দাম বেঁধে দিয়েছেন ওই দাম অনুযায়ী আমরা কেনাকাটা করছি। পর্যাপ্ত পরিমাণ চামড়া আমদানি আছে এবং পর্যাপ্ত পরিমাণ চামড়া কেনা বেচা হচ্ছে। ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। যে দাম সরকার বেঁধেছেন ওই দামে আমরা কেনাকাটা চালাই যাচ্ছি সরকারের নির্ধারিত মূল্যেই। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, গ্রামগঞ্জ থেকে বেশি দামে চামড়া কিনে এনে হাটে তারা আসল টাকায় তুলতে পারছে না। 14-15 পিস চামড়া কিনে একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে লোকসান গুনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। তবে বাজারের এই মন্দা পরিস্থিতি নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। স্থানীয় কিছু ব্যাপারীর আশা, চামড়া লবণজাত করে এখনও অনেকেই ঘরে বা মাদ্রাসায় স্টক করে রেখেছেন। আগামী শনিবার বড় হাটে হয়তো চামড়ার আমদানি বাড়তে থাকবে। এখন চামড়া ম্যাক্সিমাম ব্যাপারীর বাড়িতেই আছে, বাড়িতে কেনা হচ্ছে, বাইরের খরিদ্দার কিনছে। আর হাট সামনের হাটে আশা করা যায় অনেক বড় হাটই হবে। কিন্তু চামড়ার এই আকস্মিক নিখোঁজ হওয়া নিয়ে গভীর উদ্বেগ আর পাচারের আশঙ্কা করছে হাটের ইজারাদাররা। যশোর অঞ্চলে যে পরিমাণ কোরবানি হয়েছে তার 3 ভাগের 1 ভাগ চামড়াও হাটে আসেনি। এই বিপুল পরিমাণ চামড়া কি তবে সীমান্ত দিয়ে পাচার হয়ে গেল? এমন প্রশ্ন তুলে প্রশাসনের কঠোর নজরদারি দাবি করছেন তিনি। দক্ষিণবঙ্গের চামড়ার বাজারের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আগামী শনিবারের হাটের উপরে। সেদিন যদি চামড়ার সরবরাহ আর ক্রেতাদের আনাগোনা না বাড়ে, তবে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে এই খাতের প্রান্তিক ব্যবসায়ীরা। ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাইফুল্লাহ খালিদ, স্বপ্নভূমি নিউজরুম।